কষ্ট দুঃখ কেন জানিস? কত কত ভক্ত তোকে সেবা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কেউ সোনার থালায় তোকে সেবা দেয়, কেউ বা রূপার থালায় সেবা দেয়। নয়ন জলে বক্ষ ভাসিয়ে তোকে দুহাত তুলে ডাকে দেখায়। আর আজকে চেঁচে যাদের কাছে তুই অন্ন চাইলি, আজকে তারা তোকে অন্ন দিল না ভাই। এটাই যে আমাদের মনে বড় কষ্ট হচ্ছে রে কানা। আজকে চেঁচে যাদের কাছে তোরা চাইলি, আজকে তোকে তারা অন্ন দিল না। ওগো জাহাজ পত্নী রহে কহ গিয়া রামে কৃষ্ণ অন্ন মাগে। কহ জাগামনি পত্নী রহে কহ গিয়া অন্ন মাগে। ওগো জাহাজ পত্নী বল রামকৃষ্ণ অন্ন মাগে। তাহাগনি পত্নী রহে রামে কৃষ্ণ অন্ন মাগে। বলে শুনিলে নৈরাশ নাহিয়া, শুনিলে নৈরাশ নাহিয়া। শুনিলে নিরাশ নাহিয়া, শুনিলে নিরাশ ওরে শ্রীরাম, তুই ভালো করে শোন। আসলে কি জানিস, তারা তো ব্রাহ্মণ। আহা হরি বল। ভগবান কিন্তু কারো দোষ দেখে না বাবা। ব্রাহ্মণগঞ্জে তাড়িয়ে দিল, ভগবান কিন্তু দোষ দেখলো না। ভগবান বলছে শ্রীরাম রে, আমার মনে হয় তোরা গিয়ে বড় জ্বালাতন করেছিস তাদের। তারা এক মনে যজ্ঞ করছে আর তোরা গিয়ে জ্বালাতন করেছিস। তাহলে জ্বালাতন করলে তো রেগে যাবে। আর তারা ধর শ্রবণে ব্যস্ত আছে, তারা যজ্ঞ করছে। তো যজ্ঞে যদি ব্যস্ত থাকে, তোরা যদি সেখানে গিয়ে জ্বালাতন করিস, তাহলে কি আর তোর কথা শোনে? শোন শোন শ্রীরাম, এক কাজ কর, আমার কথাটা একবার শোন। দেখ কালাই, আমি আগেই বলেছি আমি সকল জ্বালা সহ্য করতে পারি আমরা, কিন্তু কানাই রে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সর্বকারণের কারণ, যে অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ, নিজের থেকে অন্ন চেয়েছে, অথচ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। হরিবল। ভগবান কাকে কিভাবে কখন কৃপা করে, ভগবান কার দরজায় কিভাবে অতিথি রূপে যায় বাবা। যদি কোনোদিন কেউ ধরতে পেরেছে পেরেছে, যদি কেউ ধরতে পারেনি, সুযোগ তার আর আসবে না। ধরা দেবী আর দ্রোণ কিন্তু অতিথিকে ধরেছিল বলেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ না করেও মা হয়েছিল। ধরার দরজাতে যখন তিনজন অতিথি যায়, সেই সময় ধরা কিন্তু পাগলের মতন হয়ে গেছিল। কেন? যে আমার নিজের ঘরেই অন্ন নেই, আমি আবার ব্রাহ্মণদের কি অন্ন দেব? ভিখারির ঘরে কি কখনো ভিক্ষা দেওয়া যায়? ধরা ছিল খুব কৃষ্ণপরায়ণ। যেই না বাড়িতে অতিথি এসেছে দেখেছে, অতিথিকে অন্ন সেবা দেওয়ার জন্য ধরা চিৎকার করে বলেছে, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো দয়াময়। ভগবান যেমন করে হোক আমায় ব্যবস্থা করে দাও, আমি যেন অতিথিদের সেবা দিতে পারি। অবশেষে ভগবান দোকান পেতে বসেছিল, সেখানে নিজের দক্ষিণ স্তন বন্ধক রেখে অতিথি সেবা দিয়েছিল। তবে কিন্তু ধরা দেবী পরজন্মে মা যশোমতী হয়ে এসেছিল। তাই অতিথি সেবা করানো কিন্তু মহাপুণ্যের কথা।
যেখানে তুই যেচে অন্ন সেবা চাইলি, ব্রাহ্মণগণ আমাদের বিতাড়িত করলো, আর আবার বলছিস ব্রাহ্মণের স্ত্রীদের কাছে যেতে। এই শ্রীরাম, আমার কথাটা একবার শোন, একবার তুই শোন। তুই একবার ওই যেখানে যজ্ঞপত্নী রয়েছে, ওই ব্রাহ্মণগণের স্ত্রী রয়েছে, তাদের কাছে গিয়ে একবার গিয়ে বল। এবারে সীতা মনে মনে চিন্তা করছে, শুনি সীতামোর কথা। সীতা মনে মনে চিন্তা করছে কি, আরে বারে ধায়, শুনিয়া সীতামের কথা কোন পথে ধায়, শুনিয়া সীতামের কথা আরে বারে ধায়, শুনিয়া সীতামের কথা আমি বনে ধায়। যাহা যোগ্য পত্নী রহে সেই স্থানে যায়, আহা যাহা যোগী পত্নী রহে সে স্থানে যায়, ওই যাহা যোগ্য পত্নী রহে সেই স্থানে যায়। হরিব। যাহা যোগ্য পত্নী রহে যে স্থানে যায়। তাহলে প্রথমে গেছিল ব্রাহ্মণগণের কাছে, এবারে ব্রাহ্মণের স্ত্রীরা বাড়িতে রন্ধন করছে। যেই না রন্ধন করছে দেখেছে, তাদের কাছে গিয়ে বলছে, ওগো শুনছো, এদিকে এদিকে, আমরা এসেছি বনের মধ্য থেকে। কিসের জন্য? ওই যে রামকৃষ্ণ আছে না, কে রামকৃষ্ণ? ওই যে কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ আর বলরাম দুই ভাই অন্ন খেতে চাই, তোমরা কি অন্ন দেবে? শুনি কৃষ্ণ পর সঙ্গ, প্রেমে পুলকিত অঙ্গ। আকাশ শুনি কৃষ্ণ তোর রঙ্গ, আহা হরি বল। প্রেমে পুলকিত অঙ্গ, আজ শুনি কৃষ্ণ পর সঙ্গ, প্রেমে পুলকিত অঙ্গ। আকাশ শুনি কৃষ্ণ তোর রঙ্গ, প্রেমে পুলকিত অঙ্গ, ওগো থারি থারি থালা সাজাইয়া, ওই থারি থারি তারা সাজাইলা। কি বললে? রামকৃষ্ণ, বলরাম আর কৃষ্ণ। ও বুঝেছি, যশোদার ছেলে আর রোহিণীর ছেলে। বা বাবা, কি বলেছে? অন্ন সেবা করবে? ঠিক আছে, এক কাজ করি, তোমরা এক্ষুনি যাও, তোমাদের পেছনে পেছনে আমরা ভালো করে পসরা সাজিয়ে অন্ন কূট নিয়ে তোমাদের পেছনে পেছনে আমরা যাব। রামকৃষ্ণ ক্ষুধাই ব্যাকুল, এই কথা কি আমরা ব্রাহ্মণের স্ত্রী হয়ে সহ্য করতে পারি? আহা হরিবল। ওই যে সুযোগ একবার করে এলো, যে ধরতে পারলো পারলো, আর যে পারলো না পারলো না। যারা ব্রাহ্মণ তারাই ধরতে পারলো না, আর ব্রাহ্মণের স্ত্রীরা বলছে, ও রামকৃষ্ণ অন্ন খাবে, এটা আবার কেমন কথা? এক্ষুনি দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও, আমরা ভালো করে পসরা সাজিয়ে নিই। সবাই মিলে একবার হাত তুলুন, নিতাই গৌর হরি বল। হরি বল। একবার ভালো করে হৃদয় পসরাগুলো আমরা সাজাই, একবারে বলো হরি বল, হরি বল, হরি বল। হাত তুলুন, এবার যেতে হবে তো অন্ন নিয়ে। বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল হরি, বল হরি বল, বল হরি বল, হরি বল হরি। সবাই বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল। আসতে, আমি কথা দিয়েছিলাম ভজন গাইব, যদি আমার সাথে বলেন তবে কিন্তু আমি শেষে একটা ভজন গিয়ে যাবো, আমার সময় বেশিক্ষণ নেই। আর যদি হ্যাঁ হ্যাঁ করিস না, বল আগে আমার সাথে বল, বল হরি বল, হরি বল। বলুন সবাই একসাথে, বলুন সবাই, বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল হরি, বল হরি বল, বল হরি বল হরি, বল হরি বল। বল হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল হরি, বল হরি বল, বল হরি বল হরি, বল হরি বল। বলেছ? পসরা সাজালে তো হবে না, যে মালা গাঁথে তাকে বলে মালাকার।
তাহলে মালাকার অনেক মালা গাঁথে, কোনো মালা যায় ভগবানের গলায়, কোনো মালা যায় মৃত ব্যক্তির গলায়, কোনো মালা যায় বর কনের গলায়, কোনো মালা যায় অন্নপ্রাশনে ছোট বাচ্চার গলায়। তাহলে মালাকার অনেক মালা গেঁথে রাখে। যে মালাটা মৃত ব্যক্তির গলায় যাচ্ছে তার ভাগ্য ভালো, না যে মালাটা আমার গৌর গোবিন্দের গলায় যাচ্ছে সেই মালার ভাগ্যটা ভালো? তাহলে মালাকার মালা গাঁথলেই তো হবে না, পসরা সাজালেই তো হবে না, যেতে হবে। পসরা সাজালে হবে না, দেখতে হবে সেই পসরাটা গোবিন্দ সেবায় লাগছে কিনা। তাই আজকে ব্রাহ্মণগণের স্ত্রী সবাই মিলে পসরা সাজিয়েছে। মা উলু ধরে দেবে না, তখন বসে আছেন বলে হারি আজ দিব্যন্ন। এই যে এবার কোথায় যাচ্ছে বলুন তো, আজ কোথায় যাচ্ছে? এবার থালাতে করে অন্ন সাজিয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, যে যা ভালোবাসেন বলুন, আলু ভাজা, মুগের ডাল, সবজি, আর মনে করতে পারছি না, পটলের দরমা, বাঁধাকপির তরকারি, শাক ভাজা, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, যে যা ভালোবাসেন। মানে বনভোজনে পিকনিকে গিয়ে যা যা খান, ওই যেগুলো আরো যেগুলো খান সেগুলো বলবেন না জানো, বুঝেছেন? বাকিগুলো বলবেন, তাই না? পোস্ত, পোস্তটা থাকতে হবে ব্রাহ্মণগণ, ভগবানও পোস্ত খেতে খুব ভালোবাসে। দেখবেন যাদের ঘরে, অনেক ঘরেই দেখবেন গোপালের সেবা আছে বা নারায়ণের সেবা আছে, দেখবেন নিজেরা নানান দ্রব্য দিয়ে খায় আর ভগবানকে একটু ঘি আলু ভাতের ভাত ধরিয়ে দেয়। সকালবেলায় বাবা এত সময় নেই, ওই ঠাকুরের একটু ভোগ চাপিয়ে দিলাম, হ্যাঁ আবার এখন এই দেখো না রান্না বসাতে হবে গ্যাসের মধ্যে। তাহলে বোঝো আমরা ঘি আলু ভাতে খেতে পারবো প্রতিদিন? আহা, আমরা যা ভালোবাসি ভগবানকে তাই দিতে হয়। পিঠে করেছো তো? পিঠে পরব করেছো? হ্যাঁ, পাটি সাপটা করেছো? হ্যাঁ, ভগবানকে প্রসাদ দিয়েছো? আরে দেবে না, কি আছে, ভগবানের মন্দিরে গিয়ে দিতে হবে, তার কি মানে? ভগবানের নামে একটু উৎসর্গ করবে, প্রভু একটা ধূপ লাগিয়ে দিলে, ঠাকুরের কাছে নামিয়ে দিলে, প্রভু তুমি সেবা করো না, একটু প্রসাদ দিয়ে সেবা করো, তাই না? এইভাবেই ভগবানকে সেবা দিতে হয়। একটু করে দেন, একবারে যদি বলে সবকিছু নেবো হবে না, একটু একটু করে করতে থাকুন, অভ্যাস হলেই নিতাই গৌর হরি বল সব হয়ে যাবে। আজ দিব্যন্ন ভরি ভরি চলিলেন সারি সারি, সবাই হলো ধ্বনি, ভরি ভরি চলিলেন সারি সারি, দিব্য অন্ন ভরি ভরি চলিলেন সারি সারি। এবার দিব্যন্ন ভরি ভরি চলিলেন সারি সারি, হলো ভয় ত্যাগ লাজাইয়া মরিয়া হার, ও কি আহারে মরিয়াহারে, হলো ভয় লজ্জা ত্যাজ হইয়া মরি আহারে, আহা ফুল ভয় লজ্জা তেজাইয়া ও কি আহারে। কৃষ্ণ কৃষ্ণ, সবাই হলো ধ্বনি, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। আজকে যাচ্ছে সবাই কোথায়? ভগবানকে অন্ন দিতে। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গান, কৃষ্ণেরই নাম গান। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই নাম গান, কৃষ্ণেরই নাম গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম শোভা নিয়ে কৃষ্ণেরই গান গা, কৃষ্ণেরই গান গা।
সে ডুব শয়নে স্বপনে হেরি ও নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে ঘেরে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সদা নিয়ে কৃষ্ণেরই গঙ্গা কৃষ্ণেরই গঙ্গা গগনে গগনে কৃষ্ণ মুরতি নয়নে নয়নে হেরি গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে ঘেরে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সন্তাপহারি তুমি যে সন্তাপহারি ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না হৃদয় গৌর হরিব নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গঙ্গা কৃষ্ণেরই গঙ্গা কৃষ্ণেরই নাম গায় হৃদয় গৌর হরিব নাম গায় কৃষ্ণেরই গঙ্গা কৃষ্ণেরই নামে শোনো আর কিন্তু দেরি করো না কারণ রামকৃষ্ণ খিদেই আছে তো এত সুন্দর অন্ন ব্যঞ্জন সাজিয়েছি চলো সবাই মিলে আমরা গিয়ে ভগবানের সেবার জন্য এই অন্নটা সেবা দেবো দিব্য অন্ন ভরি ভরি চলিলেন শ্রী সাধু দিব্য অন্ন ভরি ভরি চলিলেন সারি সারি ওই দিব্যঙ্গ ভরি ভরি চলিলেন সারি সারি তুলো ভয় লজ্জা কাজিয়া মরিয়া হারে ফুল ভয় লজ্জা তেরা জিয়া ও কিয়া গারে কুল ভজন জনিয়া মরিয়া হারে আরো এক গোপের নারী তাহার স্বামী করে ধরি আর কি পতির নারী তার মতি করে ধরি আর গোপের নারী তাহার স্বামী করে ধরি আর কি পতির নারী তাহার দাবি করে ধরি রাখিল গৃহ মাঝে গিয়া মরিয়া হারে রাখিল কি গমাজ গিয়া ও কিয়া গারে রাখিল গৃহ মাঝ গিয়া ওকে ইহারে তাই বলি আমার কালো ঝুলো রূপটা কেন এত ঘষে ফর্সা হলো এত সাজের বাহার এত দামি দামি শাড়ি আমি যজ্ঞ করে মরছি না খেয়ে পুজো করে করে বেড়াচ্ছি ঘটি ধরে আর তোমার এত সাজের বাহার হয়েছে দেখবেন ব্রাহ্মণরা সারাদিন না খেয়ে পুজো করে করে বেড়ায় আর ব্রাহ্মণের বউগুলো সেজে সে একদম ফান্টুস হয়ে থাকে হ্যাঁ আমি তো ব্রাহ্মণের বউ আমি জানি একদম একদম আমরা একদম দিলদার থাকি আমি বিন্দাস থাকি সকালে উঠে ভগবানকে সেবা লাগি আমি আর খেয়ে নিই কারণ কখন পুজো হবে ঠিক আছে কি তাহলে ব্রাহ্মণের বউরা কিন্তু কষ্ট পায় আর ব্রাহ্মণরা কষ্ট পায় সারাদিন না খেয়ে থাকে আর ব্রাহ্মণের বউ সেই পয়সাতে সেজে গুজে কি সুন্দর টিভি সিরিয়াল দেখবে আর বেচারা এই যে সরস্বতী পুজো আসছে ব্রাহ্মণে যে কি দশা হবে এ পুজো করে এ জানে খুব ভালো এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জানি তাই করছি করছি শেষ করি এসো, এসো। এরপরে যে সম্প্রদায় আসবে যারা খোল বাজাবে সে আমার ভাই আমি নিজেই জানি না আমার ভাই এখানে এসেছে এত মানে
চিন্তা করুন আমার কত কাছের ভাই, একটা ফোন পর্যন্ত করনি, এক জায়গায় আছো। আজকে হয়েছে কি, আজ সবাই যখন এক জায়গায় একত্রিত হয়ে ব্রাহ্মণ পত্নীগণ গিয়েছে, তখন এক স্বামী কিন্তু ধরে নিয়েছে, বলছে একদম যেতে পাবি না, এখানে দাঁড়িয়ে থাকতে হবে।